নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো মুগ পেঁপে, যেটা খেতেও হয় দুর্দান্ত। আর নিরামিষের দিনে পেঁপের তরকারিটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। যারা পেঁপে খেতে ভালোবাসে না, গ্যারান্টি দিচ্ছি তারাও ভালোবেসে খাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার রেসিপিগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মুগ ডালটা শুকনো খোলায় হালকা লালচে করে ভাজা হয়ে গেল। সেটা তুলে নিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁপেটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছো, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন। নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁপেটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ বসিয়ে দিয়ে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, পেজটি যদি এখনও ফলো করা না থাকে, পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেটও আপনারা পেয়ে যাবেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে সেই তেলই সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমার হাফ ইঞ্চি মতো আদা আমি কুচিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটা দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দিলাম হলুদ, ছোটো চামচের 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দেবো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময় দিয়ে দিলে ভালো হয়, কিন্তু প্রথম থেকে দিতে ভুলে গেছিলাম। তাই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সব মশলাটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যাতে মশলাটা পুড়ে না যায়, এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম। এইভাবে একবার পেঁপের তরকারি বানিয়ে খেয়ে দেখবে, নিরামিষের দিনে খুবই ভালো লাগে। ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু মন্দ লাগে না। দেখুন, অনেকটাই আমার মনে হচ্ছে যে একটু শুকিয়ে এসে, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নেবো, জলটা ভালো মতো যাতে টেনে যায়। এতে কী হবে, কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এই অবস্থা, এই পর্যায়ে হবে, টেক্সচার আসবে। এবার আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে টমেটোটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেবো, যাতে টমেটোটা একদম নরম হয়ে মজে আসে। যখন দেখবো টমেটোটা একদম নরম হয়ে মজে এসেছে, দেখুন খুব সুন্দর টমেটোটা মজে গেছে। এরপরে আমি শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে মুগ ডালটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। ওই মিনিট 2 সময় ধরে এটাকে আমি কষিয়েছি। কষে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়েও কিন্তু আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্না করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এরপরে সেদ্ধ করে রাখা পেঁপেটা আমি দিয়ে দেবো, জল শুদ্ধই দিয়ে দেবো। দিয়ে পেঁপের সাথে আলু মুগ ডাল ভালো মতো কষিয়ে নেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা সিম করে, তাতে কি হবে, পেঁপের জলটাও টেনে যাবে অনেকটা, আর পেঁপেটাও খুব ভালো মতো কষে যাবে। দেখুন ঠিক এইভাবে টেক্সচারটা, পেঁপে জলটা শুকিয়ে যাওয়ার পর দেখুন এরকম টেক্সচার আসবে। এরপরে আমাকে তো মুগ ডালটা আর আলুটাও সেদ্ধ করতে হবে, তার জন্য আমি এর মধ্যে প্রয়োজন অনুযায়ী জল দেবো। এখানে আমি জল দিয়েছি ওই ধরুন ছোটো চায়ের কাপের 1 কাপ। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে আলুটা আর মুগ ডালটা সেদ্ধ হয়। দেখুন খুব সুন্দরভাবে একটু নাড়িচাড়িয়ে নিলাম, এক্ষুনি কালারটা সুন্দর চলে এসেছে, তাই না? এবারে দেখুন আমার জলটা খুব ভালো মতো শুকিয়ে গেছে, আর ডালটা আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাস্টে সামান্য ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।